সারা দেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধনের একটা বড় সুখবর দিয়েছে নির্বাচন কমিশন। সুখবরটা হচ্ছে এনআইডি সংশোধনের জন্য নতুন করে আবারও ক্র্যাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে ক্র্যাশ প্রোগ্রাম চালু করা হয়েছিল শুধুমাত্র গোয়া ক্যাটাগরিভুক্ত আবেদনগুলো, অর্থাৎ যে আবেদনগুলো সবচেয়ে জটিল এবং গোয়া ক্যাটাগরিভুক্ত হয়ে থাকে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এই এনআইডি কার্ড সংশোধন করে দিয়ে থাকে। সেই গোয়া ক্যাটাগরিভুক্ত আবেদনগুলোর জন্য এর আগে ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছিল নির্বাচন কমিশন। কিন্তু এবার জেলা নির্বাচন অফিস থেকে এখন জটিল যে আবেদনগুলো, গোয়া ক্যাটাগরির যে আবেদনগুলো, সেই আবেদনগুলো বাংলাদেশের ৬৪ জেলা থেকে জেলা নির্বাচন অফিসাররা এই ক্র্যাশ প্রোগ্রামের অধীনে সংশোধন করে দিবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে যে এনআইডি কার্ড সংশোধনের যে গোয়া ক্যাটাগরির আবেদনগুলো, অর্থাৎ জটিল যে আবেদনগুলো, সেই আবেদনগুলো এখন থেকে জেলা নির্বাচন অফিসাররা তারা নিজেরাই এই ক্যাশ প্রোগ্রামের অধীনে এই এনআইডি কার্ডগুলো সংশোধন করে দিবে। পূর্বে কিন্তু এই গোয়া ক্যাটাগরির আবেদনগুলো শুধুমাত্র আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তা অর্থাৎ বিভাগীয় পর্যায়ে তারাই কিন্তু এই ইখতিয়ারভুক্ত ছিল, মানে সংশোধনের ইখতিয়ার তারাই রাখতো। কিন্তু এখন এনআইডি কার্ডের যে সংশোধনী ধীর গতি, এ নিয়ে বিভিন্ন মিডিয়াতে নিউজ আসছে, বিভিন্ন ধরনের মানুষ হয়রানির শিকার হচ্ছে। এরই প্রেক্ষিতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের যে পরিচালক তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এখন থেকে এই আগামী জুনের মধ্যে এই ক্র্যাশ প্রোগ্রামের অধীনে যত আবেদন রয়েছে, জটিল আবেদন, গোয়া ক্যাটাগরির আবেদন, এই বাংলাদেশের ৬৪ জেলার জেলা নির্বাচন অফিসাররা তারা এই ক্র্যাশ প্রোগ্রাম করে সেই আইডি গুলো সংশোধন করে দিবে। তাহলে কিন্তু আপনার যদি এনআইডি কার্ড সংশোধনের প্রসেসটা থেকে থাকে যে এখন পর্যন্ত সংশোধন হয়নি, সেই আবেদনগুলো দেখা যাচ্ছে যে আপনি নির্বাচন অফিসে গেলে আপনাকে বলা হচ্ছে যে এটা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রয়েছে, আপনাকে বিভাগীয় পর্যায়ে যেতে হবে। এখন কিন্তু আপনাকে এই সময়ের মধ্যে আর যেতে হচ্ছে না। এখন আপনার জেলা নির্বাচন যে অফিস রয়েছে সেখান থেকে এই এনআইডি কার্ড সংশোধন আপনার এই গোয়া ক্যাটাগরির আবেদনগুলো সংশোধন করে দিবে। যদি যথাযথ কাগজপত্র থাকে, উপযুক্ত তার কাছে মনে হয়, তাহলে এই এনআইডি কার্ড সংশোধন করে দিবে। তাই খুব দ্রুত আপনি চাইলে নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করুন যে আপনার আবেদনটা কোন পর্যায়ে রয়েছে। যদি আরো কোনো ডকুমেন্ট চেয়ে বসে সেগুলো আপনি সাবমিট করুন, তাদের সাথে যোগাযোগ রাখুন যদি আপনার জটিল আবেদন হয়। আমরা জটিল আবেদন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে যদি কোনো নামের কোনো পরিবর্তন হয়, যেমন নিজের নাম, পিতামাতার নাম, এছাড়া বয়সের ক্ষেত্রে বয়সের তফাৎ যদি দেখা যাচ্ছে ৫ বছরের অধিক হয়ে থাকে, তাহলে কিন্তু এটা জটিল আবেদন। এই আবেদনগুলোই গোয়া ক্যাটাগরিভুক্ত হয়ে থাকে। তখন এই আবেদনগুলো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এতদিন সংশোধন এগুলো দেখাশোনা করত। এই ৩০শে জুনের মধ্যে এই জেলা নির্বাচন অফিসাররা এগুলো নিষ্পত্তি করে দিবেন। তো এটি হচ্ছে এনআইডি কার্ডের সবচেয়ে বড় সুখবর। এছাড়াও যাদের ছোট কোনো সংশোধন রয়েছে, ক ক্যাটাগরি, খ ক্যাটাগরি, এই আবেদনগুলোর জন্য কিন্তু তারা নির্দিষ্ট মানে সময়ের মধ্যে এই আবেদনগুলো সংশোধন করে দিতে বলেছে। কারণ এখন আপনি যদি আবেদন করেন এটা কিন্তু খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যায়। দেখা যাচ্ছে ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, সর্বোচ্চ ১ মাসের মধ্যে কিন্তু এগুলো নিষ্পত্তি হয়ে যাচ্ছে। তো এনআইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন নিয়ে সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।